এই যে দেখা যাচ্ছে বাদল আছে, ঠিক আছে। আমরা এই যে আমাদের এই জায়গায় গাছ আছে বাদলদের, এই যে গাছ বাদল একটু পরে এই গাছে উঠবে। এই গাছে ওঠার পরে আমরা এই জায়গাতে ডাব খাবো এবং ডাব খাওয়ার পরে লাস্ট আমরা এই জায়গাতে ঘাস কাটবো। ঘাস কেটে নিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। বলতে বলতে সে কিন্তু গাছে উঠে গিয়েছে। বাদলটা কিন্তু দেখা যাচ্ছে ওই যে গাছের ফাঁকে, ওই যে বাদল। হ্যাঁ, ফালাও। দেখো আমার মাথার পর আবার ফালায় না, তো আর এক বিপদ। হঠাৎ করে প্রচন্ড জোরে বাতাস শুরু হয়ে গেছে, আমার কিন্তু ভয় লাগতেছে। অবশেষে বাদল নিচে ল্যান্ড করলো, ল্যান্ড করে সে ডাব কাটা শুরু করছে। অত্যাধুনিক প্রতিভার মালিক হচ্ছে বাদল, হাতে এসে ডাব কেটে ফেলতেছে। সেই, ও মাই গড, সেই প্রতিভা বাদলের। কচি মাল একদম, সেই স্বাদ, সেই স্বাদ। ডাবটা দেখতে ছোট হলেও এর ভিতরে অনেক পানি। আমার পেট ফুল হয়ে গেছে, আমি আর খেতে পারতেছি না। যেভাবে হোক একটু কষ্ট করে খেয়ে ফেললাম। ডাবের পানিতে অনেক উপকার, সো ফেলে দেওয়া যাবে না। বাদল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের ডাব খাওয়ানোর জন্যে, অনেক ধন্যবাদ। আমাদের গ্রামের ভাষায় এগুলোরে বলে চাইচবন বা নলবন। এগুলো আবার আমার ছাগলে খুব ভালো খায়, এই কারণে এগুলো কাটবো। এগুলো কেটে আজকে নিয়ে যাব আমার ছাগলের জন্য। এগুলো কাটতে অনেক কষ্ট কম, নিতেও অনেক সুবিধা, সব দিক থেকে সুবিধা আছে এইগুলো নেওয়াতে। তারা কিন্তু খাওয়ার জন্য ফুল প্রস্তুত। কে কে খাবে? তুমি খাবা? আমাদের বাড়িতে কিন্তু খরগোশও আছে, ওই দেখেন একটা লাফালাফি করতেছে, ওই জায়গাতে ঘাস খায়। খাওয়ার সাউন্ড শুনে মনে হচ্ছে মুড়ি খাচ্ছে। বাচ্চারা খেতে আসো, আসো 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 আসো। সেও খাচ্ছে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবসময় আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।